একজন আইজিপি যখন সরকারকে তোষামত করার জন্য, যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বিরোধী মতকে একটা ফোরাম থেকে বের করে দিতে চায়, সেই আইজিপির মধ্যে আমরা বেনজিরদের প্রতিনিধিত্ব দেখতে পাই। বিরোধী দলকে দমন করার জন্য তারা এখন মিথ্যা মাদকের মামলা সাজাচ্ছে, তারা মিথ্যা চাঁদাবাজির মামলা সাজাচ্ছে, তারা মিথ্যা জমি দখলের মামলা সাজাচ্ছে। আমরা কিছুদিন আগে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে দেখলাম, যখন সেই প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তখন মঞ্চে মাইকে কথা বলছেন। পাশ থেকে এসে পুলিশের বর্তমান যিনি আইজিপি আছেন, তিনি তার কানে কানে বলছেন যে যারা ওখানে প্রতিবাদ করছে কিংবা যারা তাদের জায়গা থেকে একটা বিষয়ে যারা প্রতিবাদ করে, তাদের যে ভাষাটা, যে অসামঞ্জস্যতা, সেটা জানান দিয়েছে। তিনি বলছেন তাদেরকে বের করে দিব কিনা। একজন আইজিপি যখন সরকারকে তোষামত করার জন্য, যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বিরোধী মতকে একটা ফোরাম থেকে বের করে দিতে চায়, সেই আইজিপির মধ্যে আমরা বেনজিরদের প্রতিনিধিত্ব দেখতে পাই। আমরা বর্তমান আইজিপিকে একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটা এই ধরনের কিছু মানসিকতার মানুষের জন্য একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত হয়ে এই প্রতিষ্ঠানের মর্যাদা অনেকাংশে হারিয়ে ফেলেছে। এখন সময় হচ্ছে কথা এবং কাজের মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানের মান মর্যাদা ফিরিয়ে আনা। কিন্তু আপনি যদি ওই একই পথে হাঁটতে চান, তাহলে মনে রাখবেন বেনজিরদের যেই পরিণতি হয়েছে, আগামীতে যেই অফিসাররা আবার পেটোয়া বাহিনীর অফিসার হইতে চাইবে, তাদের অবস্থা বেনজিরদের চেয়ে আরো খারাপ হবে ইনশাআল্লাহ। নতুন করে আমরা সারা দেশে বিএনপির ভাইদের, নেতৃবৃন্দদের একটা নতুন অভ্যাস দেখতে পাচ্ছি, যেটা খুবই দুঃখজনক এবং আশঙ্কাজনক। বিরোধী মতকে দমন করার জন্য, বিরোধী দলকে দমন করার জন্য তারা এখন মিথ্যা মাদকের মামলা সাজাচ্ছে, তারা মিথ্যা চাঁদাবাজির মামলা সাজাচ্ছে, তারা মিথ্যা জমি দখলের মামলা সাজাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এই চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল সবই হয়, কিন্তু এই মামলাগুলো তাদের বিরুদ্ধে করা হয় যারা এগুলো করে না। মামলাগুলো তারা করে যারা এগুলো করে। আজকে আপনি ঘোষণা দেন আপনি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবেন, দেখবেন কালকে আপনাকে ভয় দেখাবে, একটা মাদকের মামলা দিয়ে আপনার নাম ঢুকায় দিব। আজকে আপনি ঘোষণা দেন আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন, আপনি এনসিপির প্রার্থী, দেখবেন কালকে থেকে আপনার আশেপাশের লোককে বিএনপির কিছু নেতারা ভয় দেখানো শুরু করেছে যে প্রচারণা করা বন্ধ কর, নেতাগিরি করা বন্ধ কর, ইলেকশন করা বন্ধ কর, না হলে খুব বেশি দিন কিন্তু ভালোভাবে বাড়িতে থাকতে পারবি না। বিএনপি যদি এই রাজনীতি করতে চায়, তাহলে আমরা বিএনপিকে বলতে চাই, এই একই অপরাজনীতির ভুক্তভোগী আপনারা 17 বছর ছিলেন, তার ফল কি হয় আপনারা দেখেছেন। আপনারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা। মনে রাখবেন, আমরা এই 24-এর অভ্যুত্থানে সবাই নতুন অংশগ্রহণ করেছি, এই তরুণ প্রজন্ম 90 অংশগ্রহণ করে নাই। এ কারণে 24-এর পরে কি করা দরকার, এটা নিয়ে আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, এ কারণে অনেক কিছু প্রত্যাশা মতো হয় নাই। কিন্তু এখন সবার সেই অভিজ্ঞতা আছে। আগামীতে যদি একই অপরাজনীতি কেউ করতে চায়, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে। কারণ প্রত্যেকটা মানুষ জানে, পরে যারা স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, তাদের সাথে আমাদের কি করা লাগবে।